ফাইনালি 6 মাস পরে সোনাম ওয়াংচুককে ছেড়ে দেওয়া হয়েছে। তার এগেনস্টে কোনো চার্জেস প্রুভ করা যায়নি, কিন্তু এখন প্রশ্ন হলো তাকে ডিটেইন করা হয়েছিল কেন। গত সেপ্টেম্বর মাসে তাকে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টের আন্ডারে ডিটেইন করা হয় ফর ইনসাইটিং ভায়োলেন্স ইন লাদাখ। সরকার দাবি করে তার স্পিচে নেপাল এবং বাংলাদেশের ভায়োলেন্ট প্রটেস্টের রেফারেন্স দেওয়া হয় টু প্রভোক দ্য ইউথ। কিন্তু যখন ব্যাপারটা সুপ্রিম কোর্টে পৌঁছয় তখন কেসটা ঘুরে যায়। গভর্নমেন্টের দেখানো 3 মিনিটের ভিডিও ট্রান্সক্রিপ্ট 8 মিনিটের হয়ে যায়। কোর্ট পরিষ্কার বলে দেয় এর মধ্যে নিশ্চয়ই কোনো কারসাজি আছে। সরকার দাবি করে যে তিনি শান্তির রাস্তা থেকে সরে যাচ্ছিলেন, কিন্তু সোনাম ওয়াংচুকের স্পিচে এর ঠিক উল্টোটাই দেখা যায়। তার স্পিচে দেখা যায় তিনি সব সময় ইউথকে গান্ধীবাগ মেনেই পিসফুল প্রটেস্ট করতে বলেন। সুপ্রিম কোর্টের ফাইনাল হিয়ারিং ছিল 17 মার্চ। এক্সপার্টসদের মতে কোর্টটাকে এমনিতেই রিলিজ করে দিত, আর তাতে গভর্নমেন্টকে এম্বারেসমেন্ট ফেস করতে হতো। সেটা আটকাতেই কি তাহলে এই ব্যবস্থা? নাহলে 6 মাস আগে যেই লোকটা ফরেন এজেন্ট ছিল, থ্রেট ছিল, 6 মাস পরে তাকেই লাদাখের শান্তি রক্ষার জন্য ছেড়ে দেওয়া হয়েছে। এখন সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে এই পুরো ব্যাপারটাই কি ন্যাশনাল সিকিউরিটির জন্য ছিল নাকি একটা আওয়াজ বন্ধ করার প্রচেষ্টা?